Where fear ends, reason begins. This is Mindine, where truth meets question. 350 বছর আগে এক পোলিশ দার্শনিক কাশ্মীর লুশনিস্কি একটা বই লিখেছিলেন। বইটির নাম দি নন এক্সিস্টেন্সিয়া ডাই, বাংলায় ঈশ্বরের অস্তিত্বহীনতা। সেই বইয়ে একটা বোমা প্রশ্ন তিনি ছুড়ে দেন, যেটা আজও নাস্তিকদের ফেভারিট। সর্বশক্তিমান আল্লাহ কি এমন পাথর বানাতে পারেন যা তিনি নিজে তুলতে পারবেন না? যদি পারেন তাহলে তিনি তুলতে পারবেন না, মানে অক্ষম। যদি না পারেন তাহলে তিনি সীমাবদ্ধ। তাহলে সর্বশক্তিমান কথাটাই ফেল। এটাকে বলে অমনিপটেন্স প্যারাডক্স। অনেকেই ভাবে এই একটাই সব শেষ। কিন্তু থামুন, এটা আসলে কোনো যুক্তি নয়, এটা যুক্তির আড়ালে লুকানো বিভ্রান্তি। এটা এমন, একজন ব্যাচেলরকে বিয়ে করেছে, অথবা 1+1=3 করে দেখান। এগুলো প্রশ্ন নয়, এগুলোকে বলা হয় ক্যাটাগরি মিস্টেক, অর্থাৎ ভুল শ্রেণীর মিল। ইসলামে স্পষ্ট, কুরআনে বলা হয়েছে তার মতো কিছুই নেই। সূরা আশ-শুরা আয়াত 11। যিনি অসীম তাকে মানুষের ভাষায় সীমাবদ্ধ প্যারাডক্স দিয়ে ফাঁদে ফেলা যায় না। আপনি কখনোই ব্যাচেলরকে বিবাহিত দেখাতে পারবেন না, অথবা 1+1=3 করে দেখাতে পারবেন না। না পারলে কি গণিত মিথ্যা? না, সমস্যা প্রশ্নে, না পারায় নয়। সর্বশক্তিমান মানে এমন কিছু করা যা যৌক্তিকভাবে সম্ভব, যার লজিক্যাল কন্ট্রাডিকশন তা কোনো বাস্তবতার মধ্যে পড়ে না। অযৌক্তিক দাবি প্রমাণের দায় বাস্তবে নেই, যেমন বিবাহিত ব্যাচেলর বা চারকোনার গোলবৃত্ত। কাশ্মীর লুশনিস্কি হয়তো ভেবেছিলেন এই প্যারাডক্স দিয়ে আল্লাহর ধারণা ঘুরিয়ে দেবেন, কিন্তু সত্যি হলো যা যুক্তির বাইরে তা কোনো প্যারাডক্সে আটকে থাকে না। তাই আজ যদি কেউ আপনাকে বলে সৃষ্টিকর্তা কি তুলতে না পারা পাথর বানাতে পারেন, তাকে জিজ্ঞেস করুন একজন ব্যাচেলরকে বিবাহিত? স্রষ্টা সব সীমার উপরে, যুক্তি যেখানে শেষ, সত্য সেখানে জাগে। Mindine.